ছোট বাচ্চা থেকে বড় যার কথাই বলেন না কেন সবার পছন্দের তালিকায় কিন্তু বিরিয়ানি থাকবেই। তো আজকে আপনাদের সাথে আমি একটা খুব সহজ আর খুবই মজাদার একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আমি এখানে গরুর মাংস ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর কিছু পেঁয়াজ ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিব লাল লাল করে। এই পেঁয়াজটা আমি একটু পরে ইউজ করব। এখন আমি মাংসটার সাথে কিছু মশলা অ্যাড করে নেব। এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা, ওইটা পুরো 1 প্যাকেট দিয়েছি আর কিছু দারুচিনি এলাচি দিয়েছি, তেজপাতা দিয়েছি। দিয়ে দিব এবার টক দই ছাড়া তো একদম বিরিয়ানি জমেই না। টক দইয়ের সাথে বিরিয়ানি একদম সবসময় খুব পারফেক্টলি যায়। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। মাংসটার সাথে একদম ভালো করে সবগুলো মিক্সড করে মাখিয়ে নেব। আমি আজকে বিরিয়ানিটা করছি গরুর মাংস দিয়ে। আপনারা খাসি কিংবা মুরগির মাংস যেটা ইচ্ছা, মানে আপনাদের যেটা পছন্দ সেটা দিয়েই করতে পারেন। এই যে আমি মাংসটা কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার একটু রেস্টে রেখে দিব, আর রেস্টে না রাখলেও চলে। তো আর এদিকে কিন্তু আমার ওই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে, এটা এই যে কিছু তুলে রেখেছি যখন বিরিয়ানিটা হয়ে যাবে বেরেস্তার জন্য। আর কিছু বেশি, যেটা বেশি ছিল বেশিটা নিয়ে নিয়েছি, ওই যে মাখানো মাংসটাতে দিয়ে দিব। এই বিরিয়ানিটাতে হচ্ছে এরকম বেরেস্তা মাখিয়ে দিলে খুবই ভালো আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এটা কিন্তু আপনার মানে মিস করবেন না, এটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। এখন আমি বেরেস্তাটা দেওয়ার পরেও কিন্তু আবার মাংসটার সাথে ভালো করে মিক্সড করে নেব। আর এই মাখানোটাও কিন্তু ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু টেস্টটা খুবই ভালো আসে খেতে। আমার কিন্তু প্রিপারেশন শেষ, মাংসটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে। আর আজকে আমি বিরিয়ানিতে ইউজ করব যে দেশি ছোট ছোট আলুগুলো, ওইগুলো আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর অলরেডি কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি পোলাওটা রেডি করব। পোলাও চালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এলাচি আর দিয়ে দিচ্ছি কিছু দারচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি দিয়ে দিব একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এবার আমি এই যে পোলাওটা যে পাত্রটাতে বসাবো এখানে অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি লাল লাল না, হালকা একটু ব্রাউন কালার হলে তারপর এটাতে চালটা মশলা সহ যেটা রেখেছিলাম ওইটা দিয়ে এখন একটু ভেজে নেব। হ্যাঁ, আর পোলাও কিংবা বিরিয়ানিতে কিন্তু চালটা ভাজলে ভাজাটা সুন্দর হলেই খেতে ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি আলুটাও একটু তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটু দুধ, গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, এটা আমি পোলাওটাতে দিয়ে দিব। এটা অপশনাল, কারণ এটা দিলে হয় কি টেস্টটাও বাড়ে, কালারটাও সুন্দর হয়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন কাঁচামরিচ দিয়ে দিব। এবার এই যে আমি মাংসটাও মিক্সড করে দিয়েছি, একদম টোটালি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে দিয়েছি। আর বেশি পরিমাণ পোলাও কিংবা বিরিয়ানি রান্না করলে একদম পানিটা একটু ভালো করে মেজারমেন্টটা করে দিবেন, তাহলে হচ্ছে পোলাওটা পারফেক্ট হয়। আর এবার আলুটাও কিন্তু মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আলু বোখারা। আমার বাসায় বেশি ছিল না, না হলে আমি আর একটু বেশি দিতাম। আমার আলু বোখারাটা খেতে খুবই ভালো লাগে। এই যে আমার কিন্তু পানিটা শুকিয়ে এসেছে, এবার আমি একটু দমে রেখে দিব। দমে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে এখন কিন্তু আমাদের খাওয়ার পালা, সবারই কিন্তু ক্ষুধায় একদম পেট ছো ছো করতেছে। আমরা সবাই কিন্তু খাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছি, সবাই মিলে খাচ্ছি আজকে। আর আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আলু দেওয়াতে আরও বেশি মজা লেগেছিল। আর সালাদে নিয়েছিলাম শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু আর বেগুন ভাজা নিয়েছিলাম, মাছ ভাজা। এই ভাজা টাইপের জিনিসগুলা আপনার বিরিয়ানি, পোলাও কিংবা সাদা ভাতের যেটার সাথেই খান ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর আফসানা স্টোরিজের সাথে কিন্তু অবশ্যই থাকবেন। আল্লাহ হাফেজ।